ভাই একটা কথা মনে রাখবেন, এই যে দুনিয়ার জন্য যা কিছু করতেছেন, কোরআন হাতে নিয়ে বলতেছি আল্লাহর কসম, আপনি আমি দুনিয়ার জন্য যা কিছু করতেছি এগুলি সব পরে, এগুলি সব পরে। শুধু ওই যে নামাজের পরে আল্লাহকে একবার সুবহানাল্লাহ বলতেছি, আলহামদুলিল্লাহ বলতেছি, ওইটা আমার আর আপনার। আপনি আমি মারা যাওয়ার পর এই সন্তান, কলিজার টুকরা সন্তান, 20 বিঘা জমি রেখে গিয়েছি, এই নিষ্ঠুর নির্দয় সন্তান 5 টুকরা, 4 টুকরা, 3 টুকরা কাফনের কাপড়ে জড়াইয়া ওই কবর নামক সিন্ধুকের ভিতরে আটকায় দিয়ে আসবে। 2 দিন 4 দিন কাঁদবে, এরপর ওই সন্তান ভুলেও আমার কবরের কাছে আর যাবে না। যাদের জন্য এত কিছু করতেছি সব আমার দুশ্মন। যে স্ত্রীর জন্য গায়ের ঘাম পায়ে ফেলতেছি সেই স্ত্রীও দুশ্মন। রাত 12টার সময় আপনার আমার প্রাণ চলে গেছে, স্ত্রী কাঁদতেছে, পাড়া প্রতিবেশী আসলো, স্ত্রী বলছে ঘরের থেকে, খাটের থেকে লাশটা নামান। কেন? এই মরা লাশটা খাটের উপরে থাকলে আমার বাচ্চা কাচ্চারা ভয়তেই খাটে শুইতে চাইবে না। তোমার টাকা আমার টাকায়, কষ্টের টাকায় বানানো খাট, তোমার টাকা আমার টাকায় বানানো কষ্টের টাকায় খাট, সেই খাট থেকে তোমাকে আমাকে শীতের দিনে একটা হোগলার মধ্যে, একটা পাটির মধ্যে, একটা বিছানার চাদরের মধ্যে উত্তর শীতান করে শুয়ায় রাখলো। যারা দুনিয়া এত নিষ্ঠুরতা অবলম্বন করতে পারে, ওই বিল্ডিং তারাই রেখে দেবে, ওই বাড়ি গাড়ি ধন দৌলত তারাই রেখে দেবে, কবরে শুধু তুমি আর আমি খালি হাতে যাব। সুতরাং আসো, এই নামাজের পরে বিভিন্ন সময় একটু তাসবিহ পড়ি।